দাদাই দি কইল এটার ফেল চাইলে বেলে ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞায় কয় জি হুজুর একটু ওসায়ে এটা সাংঘাতিক ওসা ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞা হ্যাঁ সাহে। তা আমি কই ভাই ফারামনি কই হুজুর বেডেই তো দৌড়ে তখন একটা সেতুপ সেনা শৈল আমি তো বেড়াইতে কেন হ্যাঁ বেডে তো তখন আমি পারতাম না তখন কাবা আমারে নিয়া হেরা গুহার কান্দাত খেরা করাইছে আমি দিলাম ফিফরার মতো লাইন যেটা বেড়াই বেডে উঠতেছে তা আমি কই দাদাই যে কইলো উফরের ফেল চাইলে টুফি ফুটে জিজ্ঞা তা আমি উফরের ফেল চাইছি টুফি ফরে না। আমি বললাম আমার দাদা দি কইলো উফরের ফেল চাইলে ফিসি দেওয়া টুফি ফুটে জিজ্ঞা টুফি ফরে না কিরে ফরে চাইয়া দেখি ফল লইল ওই যে হজের সময় মাথা কামাইছি কামড় দিয়া চুলে ধরে রাখছে আন্ডালে ফুটে গেল। আমি নিচের দিকে তাকাইয়া ওঠার জন্য যখন মনস্থ করলাম কয়েক বোতল পানি নিয়ে আমি যুবক মানুষ তখন 20 বছর তখন 20 বছর আগে 24 বছর আগের কথা আমি মুশতাক ফয়েজে উঠা শুরু করলাম কতবার বিশ্রাম নিলাম পানি খাইলাম আমারে ওরা কি বলল মানুষগুলো জায়গা ছেড়ে দিল আমারে হেরা গুহায় জায়গা করে দেওয়া হলো আমি বসলাম আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল আমার মনে হইল আজও যেন হেরা গুহায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আমি বসে বসে কাঁদতেছি আমারে যারা উঠাইলো তারা বুঝে নাই আমি কেন কাঁদতেছি ওরা মনে করেছে আমি বোধহয় নামার ভয়ে কাঁদতেছি উঠতে অনেক কষ্ট পাইছি আমার ওরা কানে কানে কই হুজুর কান্দেন না উঠতে কষ্ট নামতে এত কষ্ট নাই। আমি বললাম বাবা আমি নামার ভয়ে কান্দি না আমার আম্মাজান খাদিজার কথা মনে পড়ে গেছে আজকে আমি জোয়ান মানুষ জীবনে একবার উঠেছি আর উঠবো কিনা জানি না আমার মতো মানুষটা একবার উঠতে যদি এত কষ্ট হয় আর আমার আম্মা খাদিজা 55 বছর বুড়া বেডিডা আমরা আম্মা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে হেরা গুহায় কতদিন উঠছে। তালতলার মুসলমান এমনি এমনি ইসলাম পাও নাই রে বাপ অনেক কষ্টের ইসলাম অনেক রক্তের ইসলাম অনেক ঘামের ইসলাম। নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন জিবরাইল এসে বললেন আপনি নবী নবী আস্তে করে নেমে চলে আসলেন ও মুসলমান গালগুলো তার লাল চোখগুলো তার বড় বড় কপালে ঘাম জমে আছে মুক্তার দানার মতো নবী ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা কয় কেউ কি আপনারে কিছু বলছে নাকি নবী কয় না কেউ কিচ্ছু বলে নাই। এবার আম্মাজান খাদিজা কয় আপনি এমন করে কাঁপতেছেন কোনো ভয় পাইছেন নাকি কয় হ ভয় পাইছি। কয় কিসে আপনাকে ভয় দেখালো কয় ও বললো নাকি আল্লাহর ফেরেশতা নাম নাকি জিবরাইল আমি 2 কদম তার 2 পাহাড়ের উপরে দেখেছি বিশাল দেহ তার আমারে জড়িয়ে ধরেছে সে বলেছে আমি নাকি নবী। আম্মাজান খাদিজা একটা সেকেন্ড দেরি করলেন না কবে নবী কার জন্য নবী কে বলছে নবী কতজনের নবী কোন দেশের নবী কতদিন লাস্টিং করবে নবী কোনো কিছু বললেন না আল্লাহর নবী। এবার যখন বললেন আমি নবী আম্মাজান খাদিজা দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না এক বাক্যে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন ডাক দিয়া কয় খাদিজা ও খাদিজা জিবরাইল বলছে আমি নবী তুমি কেমনে বুঝলা আমি নবী তুমি কি প্রমাণ তোমার কাছে। খাদিজা কয় 4টা জিনিস আপনার মাঝে দেখেছি যেই জিনিসগুলো আমি আর কারো মাঝে দেখি নাই 4টা জিনিস আমি আপনার মাঝে দেখেছি কোনো মানুষের মাঝে মক্কায় আমি দেখি নাই। কয় কি দেখেছো আমার মাঝে আপনি আমানতের খেয়ানত করেন না সুবহানাল্লাহ বলবেন কি সাক্ষীগুলো দেখেন
কে সাক্ষী দিতে আছে? কসবার তারা, তালতলার তারা, বাউনফাড়ার তারা, ঢাকাই শরীফ হিসাবে সাক্ষী দেয় কারা? আমার কথা কেনা কে খাদে সাক্ষী দেয়? আম্মা জান খাদিজা। দেখা নাকি না দেখা? চল্লা নাকি না চল্লা? এক লগে থাইক্কা নাকি না থাইক্কা? খেয়াল করে আটকা একবার ভালা কইয়া লবন তো ভালাই। নাগাই শরীফ সাহেব 2-3 ঘন্টার লাগিয়ে আইছে, কয় মাশাল্লাহ। এবারে যে জিকির করে মনে হয় গাছে জিকির করে, ফাতা বেড়াইয়া জিকিরের লোকে ফরতে আছে, আসলে যে বাতাসে উল্দা ফাতা পরে এই কথা কইব কেন? নাগাই শরীফ সাহেব বালা মানুষ, 2-3 ঘন্টা আনা বালা, ঠেহা হলাদ দিয়া চাইলে না বুঝবেন কিরকম বালা। ফার্স্ট লাইলা খেচ্ছইলে না বুঝা যাবে মানুষটা কিরকম বালা। আপনার আটকার লাগিয়া বালায় একলগে থাইক্যা হুন্না চল্লা ফিরা বালা সাক্ষী দেউন্না মানুষের বড়ই অভাব, ঠিক কিনা কম?